এই দেখুন বন্ধুরা, এই বিস্কুটগুলো কি আগে কোনোদিন বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, আর খেতে হবে একদম দোকানের মতো। এইভাবে বিস্কুটগুলো তৈরি করে কিন্তু আপনারা প্রায় 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেবেন, দেখবেন একদম মুচমুচে থাকবে। যখনই ইচ্ছে চাইবে তখনই দুটো বের করে খেতে পারবেন। তো এই বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে একটা ছোট বাটি মেপে আমি সুজি নিয়ে নিলাম। এখানে আমি মোটা দানার যে সুজিটা হয় সেটাই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিকন দানার সুজিটা থাকে তাহলে আপনারা চিকন দানার সুজিটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এইরকম একটা বাটি মেপে নিয়ে নেবেন, বা যে কোনো কাপ, মেজারিং কাপ মেপে নিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ। তো এখন বাটিটার মধ্যে এই 1 বাটি সুজি ঢেলে দিলাম। তো আপনাদের প্রয়োজন বুঝে আপনারা এখানে সুজির পরিমাণটা নিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ভাজা বাদামের গুঁড়ো। বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর আমল দস্তার মধ্যে এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। তো এখন বাদামের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ভালো হবে। এখন আমি যে বাটি মেপে সুজিটা দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে হাফ বাটি দিয়ে দিচ্ছি আটা। আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন, আর আটাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারবেন, আর মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন। তো এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর হাত দিয়ে এইভাবে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে। আর তেলের পরিবর্তে ঘিটা দিলেও ভালো হয়, তাহলেও ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম একটা দানা দানা ভাব চলে এসেছে তখন বুঝবেন ভালো করে তেলটা মেশানো হয়েছে। এখন 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। এই তিলটা দিলে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। বিস্কুটগুলো যখন খাবেন তখন মুখের মধ্যে কিন্তু তিলের দানাগুলো লাগবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা টাইট ডো বানিয়ে নেব। দেখুন এইরকম একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। এখন চাকুটা দিয়ে এইরকমভাবে একটু চৌকো শেপে তৈরি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে ডিজাইনটা দিয়ে দিতে পারেন। তো আমি এরকম লম্বা রোলের মতো করে বানিয়ে চৌকো শেপ তৈরি করে নিলাম। তারপর চাকু দিয়ে এইরকমভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। আর দেখুন কতটা দানা দানা ভাব চলে এসেছে। এই দানা দানা ভাবটা থাকার কারণে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো এইরকম চিকন চিকন করে কেটে নেবেন। দেখুন প্রত্যেকটা পিস ঠিক এইরকম তৈরি হবে। এখন এই বিস্কুটের পিসগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এখানে 1 বাটি সুজি আর হাফ বাটি আটা দিয়ে কিন্তু প্রায় 20টার মতো বিস্কুট তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এইরকম একটা দানা দানা ভাব থাকলে বিস্কুটগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো বিস্কুটই ভেজে নেব। আর বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা এরকম একটু বলক চলে আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা একটু পর বিস্কুটগুলোকে উল্টে পাল্টে দেবেন। আর তেলের মধ্যে যখন দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। তারপর যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি আর কালার করব না। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে এই বিস্কুটগুলো। চায়ের সঙ্গে বা এমনিতেও আপনারা চাইলে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনারা এই বিস্কুটগুলো খেলে বুঝতেই পারবেন না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে। খেতে কিন্তু একদম দোকানের বিস্কুটের মতোই মনে হবে। তো আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে খুব খুশি হব যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো এখন আপনাদেরকে একটা বিস্কুট আমি ভেঙেও দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রত্যেকদিন এই রকম নতুন নতুন বিস্কুট রেসিপি
আরও নানান ধরনের নতুন নতুন স্ন্যাক্স রেসিপি, নাস্তা রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করা হয়। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।